আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকামী জনগণ ও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। নুরুল ইসলাম বাচ্চুর তোলা ছবিতে ইকবাল ফরহাদের রিপোর্ট। কাকরাইল থেকে মতিঝিল, পুরো রাস্তায় গায়ে গা লাগানো ভিড়। দুপুর পুরনোর সঙ্গেই পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের এই সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। উৎসবমুখর পরিবেশে লাখ লাখ তরুণ এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ নেতারা। যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, তরুণ সমাজ আগামীর বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির অগ্রাধিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। প্রতিটি গ্রামে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এই হেলথ কেয়ার ওয়ার্কারদের শতকরা ৮০% হবেন নারী। নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন তারেক রহমান। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ নেওয়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করাকে আদালতের রায়ের প্রতি অবজ্ঞা বলে বর্ণনা করেন তিনি। জনগণের বিশ্বাস, ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। ৩.৫ কোটি নতুন ভোটার কখনো জাতীয় নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ পায়নি উল্লেখ করে তারেক রহমান সবাইকে নির্বাচনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বক্তব্য শেষে তিনি স্লোগানে বার্তা দেন, দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার পরে এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির 3টি অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী ক্যাম্পেইনের শেষ হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারুণ্যের যে নবশক্তির উন্মেষ ঘটেছে, তার রেশকে কাজে লাগিয়ে আগামী দিনে ভোটের অধিকার সহ যে কোনো জাতীয় প্রয়োজনে এই তারুণ্যের শক্তিকে চির জাগরুক রাখার প্রত্যয় জানানো হয়েছে এসব কর্মসূচি থেকে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।